হ্যালো সবাই। আশা করছি আপনারা ভালো আছেন এবং অত্যন্ত রেগে আছেন। না আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা আ অলরেডি আপনারা বুঝে গিয়েছেন যে কিভাবে আমরা আমাদের রাগটা কন্ট্রোল করতে পারি এবং রাগের সময় যে বিষয়গুলো আমাদের obviously করা উচিত না। ফার্স্ট অফ অল যখন আপনি যেকোনো সিচুয়েশন এ আপনারা রেগে যাবেন, হ্যাঁ? তখন আপনাকে যেটা করতে হবে ইনস্ট্যান্ট কোনো রিঅ্যাক্ট করা যাবে না ফার্স্ট অফ অল। আপনাকে একটু সময় নিতে হবে, শান্ত থাকতে হবে এবং উত্তেজিত হয়ে কোনো রিঅ্যাক্ট করা যাবে না। দ্বিতীয়ত হলো পরিস্থিতি থেকে একটু সময় নিয়ে দেন আপনি আ যুক্তিভিত্তিক কথা বলুন। এইভাবে আপনি আপনার রাগটা জাস্ট ওই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারেন। বাট কিছু বিষয় আছে আপনাকে তখন করাই যাবে না। যখন আপনি দেখবেন যে আপনি যেই যার সাথে কথা বলছেন মানে সেও রেগে গিয়েছে এবং আপনারও ওরকম একটা অবস্থা। আপনিও রেগে যাচ্ছেন। বাট তখন অবশ্যই আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে আ চিৎকার করা যাবে না। সাথে, সাথে অতীতের কোনো বিষয় মানে নিয়ে আসা যাবে না। ঠিক আছে? 2nd হচ্ছে যে আপনি যে রেগে যাওয়ার যে বিষয়টা বা যে বিষয়টা নিয়ে রেগে যাচ্ছেন, এই বিষয়গুলা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যাবে না। মানে এটা খুবই রং। কারণ দেখেন আপনি যে বিষয়টা নিয়ে হয়তোবা রেগে যাচ্ছেন বা কথা হচ্ছে, ওইটা হয়তোবা কিছুক্ষণের মধ্যেই সলভ হয়ে যাবে। কিন্তু আল্টিমেটলি যদি আপনি এটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, তো আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে কিন্তু সেটা সোশ্যাল মিডিয়াতে থেকে যাবে আরকি। সোশ্যাল মিডিয়ায় আপনি আরো হাজার মানুষকে সেটা জানিয়ে দিলেন। তো এটা কখনোই করা যাবে না। মনে রাখবেন রাগ একটা মুহূর্তের অনুভূতি। কিন্তু এর থেকে সিদ্ধান্তের প্রভাব অনেক বড়। সো সচেতন হন, সম্পর্ক বাঁচান।